সাতক্ষীরায় ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন। মঙ্গলবার 14 জানুয়ারি বিকেল 5টায় সাতক্ষীরা প্রেস ক্লাব সংলগ্ন ভূমিহীনদের সরকারি খাস জমি প্রভাবশালীদের থেকে উদ্ধার উচ্ছেদ হওয়া সকল ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন হয়েছে। এই সময় মোহাম্মদ আব্দুল সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাতক্ষীরা জেলা সভাপতি। মহিলা বিভিন্ন দর্শনকে জানিয়েছি এই চাঁদাবাজ প্রতারক হয়েছিল, আমি তখনও বলেছিলাম, কিন্তু আত্মবিধি পথযাত্রী ভাইদের আমার সালাম ও শুভেচ্ছা। না, বাংলাদেশ দেশে ৫৩টা দল ছিল, আরেক আন্দোলনকৃত দল ৫৪টি। তার ভিতরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনদের বাস্তুহারা ভূমিহীন যারা আছে তাদেরকে খাস জমির এইটা একটা দল। এখন আমরা যদি মনে করি এইটা দিতে পারি, আমরা এমপি নির্বাচন করতে পারি, আমরা ওয়ার্ড পর্যায়ে এলাকায় নির্বাচন করতে পারি, উপকার করা আমাদের কাজ। ভূমি দস্যুদের উপকার করা নয়, আমাদের কাজ হলো সরকারকে আছে। আমি বলবো অন্তর্বর্তী সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেনারা রাষ্ট্র পর্যায়ে ক্ষমতাসীন দায়িত্বে আছেন, সাতক্ষীরা জেলা। তিনি বলেন, ভূমিহীনদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। সরকারি খাস জমি প্রভাবশালীদের থেকে উদ্ধার উচ্ছেদ হওয়া সকল ভূমিহীনদের বুঝিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, ভূমিহীনদের 5 কাঠা, 10 কাঠা এবং 1 বিঘা করে সরকারি খাস জমি আমাদের দিন। আমাদের মাথা গোছার ঠাঁই হইলে আর কিছু চাই না, আমাদের এই অধিকারটুকু ফিরিয়ে দিন। এই সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশ ভূমিহীন সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জেলা, মিন্টু সর্দার, মোসাম্মদ মনিরা বেগম ভূমিহীন সদস্য সাতক্ষীরা জেলা, মোসাম্মদ আয়েশা খাতুন, মোসাম্মদ রওশনারা খাতুন। এই সময় সাধারণ ভূমিহীনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ বেলাল হোসেন। আব্দুর রশিদ, ডাক বাংলা টিভি, সাতক্ষীরা।